নাবালকের কাকার হাতে নাবালক খুন, ঘটনাস্থলে প্রতিবাদ বিক্ষোভ। অভিযুক্ত পলাতক দুই নাবালক বন্ধুর মধ্যে মাঠে খেলার সময় বচসা গন্ডগোলের জেরে খুনের অভিযোগ। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েতের গাঙ্গাটি গ্রামের ঘটনা। আজ সকাল 10টা নাগাদ বাড়ির পাশের একটি মাঠে বছর 8-এর দুই নাবালক বল নিয়ে খেলা করছিল। সেই সময় দুই বন্ধুর মধ্যে বচসা গন্ডগোল মারধর হয়। সেই সময় এক নাবালকের কাকা কামরুল জামান ঘর থেকে কুড়ুল এনে বছর 8-এর আমিরুলের মাথায় কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেই খবর গ্রামে পৌঁছাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে কামরুল জামান পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। এর পিছনে শুধু কি দুই বন্ধুর মধ্যে খেলার ছলে গন্ডগোলের ঘটনা না, এর পিছনে পুরনো শত্রুতা বা প্রতিবেশীর মধ্যে গন্ডগোল না, জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কামরুলের খোঁজে তল্লাশি শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। এখন কি চাইছেন? আমরা চাচ্ছি ওরা চারজনাই ফাঁসি হবে, আমরা না তো শান্তি পাবো না। আমার একটা কাছে ওকে চারজনারই নিতে হবে, তারপর আমার সোনা ভালো থাকবে। আমার একটা মার্ডার করেছে, ওকে চারজনের মার্ডার খাইতে হবে, তাহলে কি আমার ভাইপো শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। আপনার নাম? আমার নাম তাসলিমা খান। আমরা চারজনেরই ফাঁসি চাই। ওর এইরকম একটা সন্তান পেয়েটাও আমরা মানবো না, ওই সন্তানও ফাঁসি চাই। ওই যেখানে আমার ছোট সোনা যদি মায়া দয়া না থাকে, তাই আমার মনে মায়া দয়া নি। ওইরকম একটা সন্তান নেই, ওরকম সন্তানও ফাঁসি চাই। ওর মা গড়াগড়ি খাচ্ছিল, ওর দাদিমা ছিল, যে মেরেছে সে দাঁড়িয়েছিল, হাতে কুড়ুল ছিল। কুড়ুল দিয়ে মেরেছে? হ্যাঁ। তো কি মানে বাচ্চাদের কি মেরে মারলো কেন একটা বাচ্চা? আমি জানি না সঠিক, আমি বাড়ি ছিলাম, চেল্লাপিট করছিল, এসে দেখি যে ওর বউ কোলে বাচ্চা ছিল, নিয়েছিল, আর যে মেরেছে তার হাতে কুড়ুল ছিল, দাঁড়িয়েছিল। এবার এরা যখন আর কি কান্নাকাটি করছিল, এদের যখন ব্যস্ত চান তখন কখন চলে গিয়েছিল আর বলতে পারি। একটা বাচ্চা কি বলবেন? কি ভাষায় আমি বলতে পারছি না যে এইভাবে মারলো। একটা কোনো যদি ঝামেলা যোগ করে একটা মুখে একটা কথা বলতে পারতো, কিংবা হাত দিয়ে কিংবা একটা চড়া দিয়ে ধাও কাটা মাতি যেত, ওইভাবে একটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না যে ওইভাবে কিভাবে জানে কি একটু কাঁপলো না যে একটা বাচ্চার এইভাবে নিরীহ। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমি কি চাইবো, ওর ফাঁসি আর এ কি সবাই ভালো চাই সেটাই বলবো। আমি কি বলবো? আমি আপনার নাম? আমার নাম ফাতেমা বিবি। করছিল যে বাচ্চাটা মানে তিনজনে খেলা করছিল, যে বাচ্চারা দুজনে খেলা করছিল, বাচ্চারা পড়তে পড়তে এসছিল। এবারে ওর বাপ যে ছেলেরা মানে ওখানে কাজ চালা করছিল, হ্যাঁ, কাজ চালা করার পরে এবারে কি হলো, খেলা হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, ছেলেটা এবার এসে ডাইরেক্ট ওই ছেলের মানে মাথায় কোপ মারে। মানে ঝামেলা ছিল দুই বাচ্চা ঝামেলা হচ্ছিল, হতে হতে বাচ্চার বাপ ওখানে একটা মানে অপর একটা বাচ্চার বাপ ওখানে কাজ চালা করছিল, করতে করতে এইখানে এসে ওই ছেলেরার কোপ মারে দিয়ে সঙ্গে মারা। সেভাবে কি একটা বাচ্চার উপরে আক্রমণ করার কি কতটা কিভাবে দেখছেন? এটা তো ঠিক না। এরকম একটা বাচ্চা যদি অন্য কারো বাচ্চা যদি হতো বা মেলা বাচ্চা আছে খেলাধুলো করে, তাদের এইভাবে তো মারা ঠিক হয়নি। মানে বাচ্চাদের ঝামেলা এইভাবে কি বলবেন? এটা ঠিক করেনি, এর জন্য তো আমরা দেশটা শাস্তি চাই। শাস্তি চান? চাইছেন তার শাস্তি হোক? শাস্তি হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম ইমান আলী।